শরীরের মধ্যে আর কোনো কাপড় নাই। চাচার উদ্দেশ্য ছিল একেবারে উলঙ্গ যদি করে দেই, লজ্জায় আর শরমে মনে হয় মুহাম্মদের কাছে যাবে না, কিন্তু ঈমান তারে আটকায় রাখতে পারল না। উলঙ্গ অবস্থায় লজ্জাস্থানের মধ্যে ধরে ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়া শুধু লজ্জাস্থানটা ঢেকে রাখছে। দৌড়াইতে দৌড়াইতে হাবিবে কিবরিয়ার একেবারে মসজিদে নববীর কাছে গিয়ে দাঁড়ায় আছে, মানে নবীর হুজুরার কাছে। নবীর হুজুরার সামনে দাঁড়ায় আছে। তখন শেষ রাত্রিতে প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মৌসুম, শীতে থর থর করে কাঁপতেছিল। আবার ভিতরে একটা চিন্তা, যদি আমি এখন গিয়া ডাক দেই, আমার নবী যদি ঘুমে থাকে রে, আমার ডাকের কারণে যদি নবীর ঘুম ভেঙে যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? তাই প্রচন্ড শীতের মধ্যে হুজুর শরীফের সামনে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব মসজিদে নববীর দিকে রওনা দিল ফজরের নামাজে যাওয়ার আগ মুহূর্তে। নবী দরজা খুলে বাহির হইয়া দেখে একটা লোক একেবারে উলঙ্গ লজ্জাস্থানটা ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, এই গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে উলঙ্গ অবস্থায় কে তুমি? ধমক দিলেন। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো, আমার নাম ছিল আব্দুল উজ্জা। সাহাবীদেরকে সাক্ষী রেখে আপনি উপস্থিতিতে আমার কালেমা পড়াইয়া নাম রাইখা দিছেন আব্দুল্লাহ। আমি সেই আব্দুল্লাহ আপনার কাছে আসছি। পয়গম্বর পা থেকে মাথা পর্যন্ত তাকায়া দেখে রে একটা কাপড় নাই, শরীরে প্রচন্ড ঠান্ডা, থর থর করে কাঁপতেছে। এই আব্দুল্লাহ, এই গভীর রজনীতে তোমার শরীরে কাপড় নাই, ঘটনা কি আমি বুঝলাম না। বলে, হুজুর আপনি তো জানেন আমার টাকা পয়সার অভাব ছিল না, অর্থ সম্পদের অভাব ছিল না। আমার বাবা যেমন টাকাওয়ালা, চাচাও টাকাওয়ালা। বাবা মারা যাওয়ার পরে চাচা আমার মাকে বিবাহ করার পরে এখন চাচার সম্পদ আমার, কারণ আমার চাচার কোনো সন্তান নাই। তাহলে দুই দিকের সম্পদের মালিক, কিন্তু নবী গো সবগুলারে লাথি মারছি শুধু ইসলামের জন্য, শুধু ঈমানের জন্য। সুবহান। আগে নবী, আমি ঈমানের জন্য, ঈমানের জন্য, ঈমানের জন্য, ঈমানের জন্য আমি আমার সব কিছু লাথি মারছি। এমন কি আমার শরীরে যে কাপড়টা ছিল গো নবী, সেই কাপড়টা পর্যন্ত আমার চাচা রেখে দিয়েছে। উলঙ্গ হইছি ঈমানের জন্য, ঈমানের জন্য। আল্লাহর নবী